ভোটের আগে লক্ষ্মী বরণ ইন্দাসে মহিলাদের শাড়ি বিলি তৃণমূলের কটাক্ষ বিজেপি। 2024 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে জোর দিচ্ছে ঘাসফুল শিবির। এরই অঙ্গ হিসাবে বাঁকুড়ার ইন্দাস ব্লকের দিঘলগ্রাম গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মী বরণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার প্রায় 350 মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডারের পর আকস্মিক এই উপহার পেয়ে উচ্ছ্বসিত এলাকার মহিলারা। বিরোধী শিবিরের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে প্রাপ্তি ঘরের লক্ষ্মীদের প্রতি দিদির বিশেষ সম্মান। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদের মতে এটি কোনো নির্বাচনী চমক নয়। তিনি দাবি করেন তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে। নেত্রীর নির্দেশ মেনে মহিলাদের স্বনির্ভর করা এবং তাদের সম্মান জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে এই অনুষ্ঠানকে হাস্যকর ড্রামা বলে আখ্যা দিয়েছে বিজেপি। ইন্দাস মণ্ডল 2 সভাপতি বিপ্রদাস অধিকারীর দাবি, রাজ্যের নারী সুরক্ষা নিশ্চিত না হলে কেবল শাড়ি বিলি করে মহিলাদের ভোট পাওয়া যাবে না। এই নিয়ে বর্তমানে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে। সবার আগে সব খবর দেখতে ফলো করুন কেপিআর নিউজ বাংলা। আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মী বরণ অনুষ্ঠান 2026 আজকে উদযাপন করলাম। দিঘলগ্রাম অঞ্চলের এলাকার সকল স্তরের মহিলাদেরকে নিয়ে আমরা লক্ষ্মী বরণ করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র সময়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার বার্তা দেন, নারী শিক্ষার বার্তা দেন। তাই আমরাও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিঘলগ্রাম অঞ্চলের প্রায় 300 জনের মহিলাকে সংবর্ধনা দিলাম এবং তাদেরকে লক্ষ্মী রূপে আমরা বরণ করলাম। তৃণমূল কংগ্রেস ভোটের সাথে কোনো স্বাদ নেই। তৃণমূল কংগ্রেস সর্বত্র সময় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজনকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে, কখনো উন্নয়ন, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো মেলা, কখনো বিভিন্ন উৎসব, বিভিন্ন পুজো থেকে শুরু করে বাংলার যে কালচার, সেই কালচারকে নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যায়। আজকে আমাদের দিদি মমতা ব্যানার্জি উনি যে আমাদের মহিলাদেরকে নিয়ে এসেছেন আজকে, সেই জায়গা আমি বলবো আমাদের যে লক্ষ্মী ভান্ডার করেছে। আজকে লক্ষ্মী ভান্ডার যে ছিল 1000 টাকা, 1000 টাকা থেকে 1500 টাকা, 1500 টাকা থেকে আবার কিছু 1700 টাকা যাচ্ছে। এই যে বাড়িয়েছে আজকে দিদি আমাদের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডারটা বাড়িয়েছেন। এই যে যুব সাথী করেছেন, ভূমিহীন করেছেন, এই যে প্রকল্পগুলো করেছেন দিদি আমাদের জন্যই করেছেন। আর দিদি উদ্যোগ নিয়েছেন যে মহিলাদের জন্য কিছু দেওয়ার উদ্যোগ করেছেন। সেই উদ্যোগটাতে দিদি আজকে আমাদেরকে শাড়ি দিয়ে বরণ করেছেন সবাইকে। দেখুন, আপনার কথা শুনে সত্যি হাসি পাচ্ছে। যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই, যে রাজ্যে সন্ধ্যা 6টার পর মহিলারা বাড়ির বাইরে বেরোতে পারে না, যে রাজ্যে মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় একজন ডাক্তারি নার্সকে ধর্ষণ হয়ে খুন হতে হয়, যে রাজ্যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বা পড়ে টিউশন থেকে বাড়ি ফেরার পথে কোনো ছাত্রীকে ধর্ষণ হতে হয়, সেই রাজ্যে লক্ষ্মী বরণ সেদিনই হবে তৃণমূল যেদিন পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে এবং বিজেপি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে। আর আজকে যে লক্ষ্মী বরণের নাম করে নাটক করছে দিঘলগ্রাম অঞ্চলে কিছু তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূল পরিবারের মহিলাদেরকে নিয়ে এসে ওই হাতে কাপড় তুলে দিয়ে এটা নাটক করছে। এই নাটকের আমরা তীব্র ধিক্কার জানাই।